আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বাংলা সপ্তবর্ণ বইয়ের পরবর্তী কবিতা গরবিনী মা জননী নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। গরবিনী মা জননী লিখেছেন সিকান্দার আবু জাফর। এখানে গরভূমি মা জননী বলতে আমাদের জন্মভূমিকে বোঝানো হয়েছে। আমরা একটু কবিতাটা পড়ি। ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, তোর মতো আর পূর্ণবতী ভাগ্যবতী বল মাকে। আচ্ছা, এখানে মা বলতে তোমার আমাদের জন্মভূমিকেই বোঝানো হয়েছে। মা যেমন অনেক কষ্ট করে তার সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করে, ঠিক তেমনি আমাদের এই জন্মভূমিও তার স্নেহ ছায়া মায়া মমতা আলো বাতাস দিয়ে তার মানব সন্তানকে কী করে বড় করে তোলে। বাংলাদেশের এই যে প্রকৃতি, এই দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, এই সব দেখেই কবি হচ্ছে জন্মভূমিকে পূর্ণবতী বলে আখ্যায়িত করেছেন। কারণ এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা কিন্তু আর কোনো কিছুর সঙ্গেই হয় না। এই দেশের ফুলের গন্ধ, শিশিরের শুভ্রতা, নদী আর চারপাশের যে সবুজের শ্যামলিমা, তা কিন্তু পৃথিবীর আর কোথাও নেই। তার চেয়ে বড় বিষয় যে এই দেশের দুর্দিনে এই দেশের দামাল ছেলেরা দেশমাতাকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে। তারা কখনোই নিজের প্রাণের চিন্তা করে না, তাই না? কেবলমাত্র এই দেশের মাঝেই দেখা যায় মানুষের মাঝে কি এক বিশাল বড় সাহসিকতা এবং ভালোবাসার পরিচয়। প্রকৃতির এই এমন সৌন্দর্য যেটা শুধুমাত্র এই দেশের মাঝেই দেখা যায়। এই কারণেই কবি এই দেশের জন্মভূমিকে দেশমাতাকে পূর্ণবতী বলে আখ্যায়িত করেছেন। আশা করছি তোমরা কবিতার এই পার্টটা খুব সহজেই বুঝতে পেরেছো। নেক্সট দেখো, কার চোখে মা নদীর কাজল সবুজ তৃণের আঁচল বুকে, কার পায়ে মা ধুলোর নূপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে, রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে, কার দুপুরের তন্দ্রাতে যে ক্লান্ত ঘুঘুর বিলাপ চলে। আমাদের বাংলাদেশ কি একটা নদীমাতৃক দেশ। এই দেশের বুকের উপর দিয়ে বয়ে গেছে শত শত নদী, তাই না? সেই সকল নদীকে কবি বাংলা মায়ের চোখের কাজলের সঙ্গে তুলনা করেছেন। এছাড়া এই দেশের মাঠ ক্ষেত যখন সবুজে ফসলে ভরে ওঠে, মনে হয় যেন বাংলা মা সবুজ শাড়ি পরে আছে, সবুজ বাংলা মায়ের বুকে আঁচলের মতো মিশে আছে। আমার কোমর জেলে চাষি বাউল মাঝি ঘরদাসী, কার ছেলেরা নিত্য হাজার মরণ মায়ের দণ্ডগণে, ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে, দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে, সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে, কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা, দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে, তুই তো সে মা মা তুই তো রে সে গরবিনী রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। খুব সুন্দর কবিতা, তাই না? বছরের পর বছর ধরে বিদেশিদের হাতে এই দেশমাতা শাসিত হয়েছে, তাই না? বিদেশি দুঃশাসন শৃঙ্খল পড়িয়েছে বাংলা মায়ের সন্তানদের হাতেও। দেশমাতার সাথে দেশমাতার সন্তানেরও কি হয়েছে, নিমতার শিকার হয়েছে, প্রতিনিয়ত সহ্য করতে হয়েছে নানা অত্যাচার মৃত্যুদণ্ড। বাংলা মায়ের সাথে সাথে হাজার হাজার সন্তানরাও কি করেছে, মৃত্যুর আঘাত সহ্য করে। দেশের সংকটময় মুহূর্তে বাংলার দামাল ছেলেরা কি করেছিল, বারবার এগিয়ে এসেছে। বীর সন্তানেরা তার দেশমাতাকে বাঁচাতে কি করেছে, লড়াই করেছে। দেশের প্রয়োজনে বাংলার মায়ের যে ছেলেরা তারা ছুটে যায়, তো বাংলা মায়ের মেয়েদের কারো স্বামী কারো সন্তান কারো ভাই তাদের দেশের নামে উৎসর্গ করে দুর্ভাগিনী মেয়েরা কান্না ফুলের নকশা বনে। এখানে এই কবিতা তোমার বাংলা মায়ের মেয়েদের দুরবস্থার কথা বলা হয়েছে। যুদ্ধ তাদেরকে কি করে দুর্ভাগিনী করে তোলে। বাংলা মায়ের মেয়েদের চুল হয়ে যায় দুঃখ শোকের প্রতীক। আমরা এই অধ্যায়ের শব্দার্থগুলো জেনে নিই। পূর্ণবতী, পূর্ণ বা ভালো কাজ করেন এমন নারী। সরোজিনী, সরোজ মানে হচ্ছে পদ্ম, সরোজের স্ত্রীবাচক রূপ হচ্ছে সরোজিনী। এই কবিতায় দেশমাতৃকা বাংলাকে তুলনা করা হয়েছে কমনের পদ্মের সঙ্গে। মরণ মায়ের দণ্ড, মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। ছোপানো, ছোপ মানে ছাপ, রং, এখানে ছোপানো মানে রাঙানো বোঝানো হয়েছে। পাগল ছেলে, বাংলার মুক্তিকামী বিদ্রোহী এবং তরুণ যুবকেরাই পাগল ছেলে, যারা নির্ভয়ে যুদ্ধ সংগ্রামে লিপ্ত হয়েছিল। ভয়ঙ্কর দুর্বিপাকে, ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা, এখানে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধকে বোঝানো হয়েছে। শাসন কারা, পাকিস্তানি দুঃশাসন যা ছিল কারাগারে সমান। উজ্জ্বল কথাটির অর্থ হচ্ছে উজ্জ্বল শব্দটির কোমল রূপ। যুগচেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে, এটা হচ্ছে যুগের আকাঙ্ক্ষাকে ধারণা করা চিরন্তন দেশমাতৃকা বাংলাদেশ। আচ্ছা, এ পাঠের উদ্দেশ্য কি? শিক্ষার্থীর মধ্যে স্বদেশ চেতনার উন্মেষ ঘটানো। নেক্সট হচ্ছে আমরা এই অধ্যায়ের কবি পরিচিতিটা পড়ে নেই। কবিতাটি বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত।
উপযুক্ত কবিতাটিতে পূর্ণবতী ভাগ্যবতী দেশমাতার হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ প্রকৃতির সম্পর্ক ক্ষেত্র শ্রমজীবী কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবীর সন্তান একই মায়ের কোল জুড়ে থাকে। এই মাকে রক্ষা করার জন্য এই সন্তানেরা শত কষ্ট সহ্য করে, তবে কোনো অন্যায় অত্যাচার অবিচারকে তারা কখনোই মেনে নিতে পারে না। মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিত, কখনো কি করে না, দ্বিধাবোধ করে না। আবার এই মাকেও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়, সন্তানকে সাহস ও শক্তি যোগাতে হয়। দেশমাতৃকাকে সকল দুঃশাসন থেকে রক্ষার জন্য মায়ের সন্তানেরা কি করে, ঝাঁপিয়ে পড়ে। তারা যে কোনো দুঃসময়ে জেল জুলুম ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজের সুখ শান্তি ও আলস্য পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতেও কি করে না, দ্বিধাবোধ করে না। যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানেরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ সত্যিই আজ গর্বিত। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী ও সংগ্রামের জনতার ভিত্তিভূমি। নেক্সট হচ্ছে কবি পরিচিতিটা আমরা পড়ে নেই। সিকান্দার আবু জাফর বাংলাদেশের একজন বিশিষ্ট কবি ও নাট্যকার। জন্মেছেন তিনি সাতক্ষীরা জেলায়। জন্মসাল হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। পাকিস্তানি শাসন ও শোষকের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। আচ্ছা, তার কিছু কাব্যগ্রন্থ রয়েছে, আমরা একটু দেখি। প্রসন্ন প্রহর, তারপর হচ্ছে তিমির রান্তিক, বাংলা ছাড়ো, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। আর এই কবিতাটা হচ্ছে তোমার বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তার সিরাজউদ্দৌলা হচ্ছে তার বিখ্যাত নাটক। তিনি 1975 সালে মৃত্যুবরণ করেন। নেক্সট হচ্ছে আমরা এই অধ্যায়ের এমসিকিউগুলো একটু সলভ করে নিই। মায়ের আঁচল কোণে কী লেগে আছে বলো তো? ছেলের বুকের খুন। গরিবিনী মা জননী কবিতায় দুর্ভাগিনী মেয়ে বলে কাদের বোঝানো হয়েছে? যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরে কোণে রইব না, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ছড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। উদ্দীপকের চেতনা নিয়ে যে চরণে বিদ্যমান, এটি কী হবে বলো তো? মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর দুর্বিপাকে। দেখো, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না, তোমাদের ভুলব না। আচ্ছা, উদ্দীপকে গরিবিনী মা জননী কবিতায় উল্লিখিত বাঙালি সন্তানের কোন দিকটি প্রতিফলিত হয়েছে বলো তো? আত্মত্যাগ, তাই না? নেক্সট হচ্ছে আমরা তোমাদের খুব সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নটা আমরা একটু সলভ করে দিই। ওকে, দেখো, মা দিবসে রত্নগর্ভা স্বীকৃত মায়েদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সায়েদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমরা পিঠে পিঠে 5 ভাই বোন যখন খুব ছোট, তখনই বাবাকে হারালাম। মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি। দুঃখ দারিদ্র অভাব আমাদের নিত্য সঙ্গী ছিল। মা সবসময় আমাদেরকে খুশি রেখে পড়াশোনা শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তোমাকে শত সালাম মা, তোমার মুখের হাসির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আচ্ছা, সৃজনশীল কোশ্চেনটা আমরা একটু দেখি। সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে? সন্ধ্যা দুপুর মায়ের পায়ে ধুলোর নূপুর বাজে। রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট হচ্ছে, রক্তে ধোয়া সরোজিনী বলতে রক্তস্নাত বাংলাদেশকে বোঝানো হয়েছে। গরবিনী মা জননী কবিতায় কবি বাংলাদেশকে কমনীর পদ্মের সঙ্গে তুলনা করেছে। কিসের সঙ্গে বলতো? কমনীর পদ্মের সঙ্গে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই দেশের প্রায় 30 লক্ষ শহীদের রক্ত স্নাত হয়। কবি সেই কথা স্মরণ করেই বলেছেন যে বাংলাদেশ সেই মা, সেই গরবিনী যে রক্তে ধোয়া। সাজিদের মাধ্যমে গরিবিনী মা জননী কবিতার কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে? তারপর দেখো, সাজিদের মাধ্যমে গরিবিনী মা জননী কবিতার যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হলো জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানেরা কী করতে পারে? যে কোনো ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখতে পারে। বাংলাদেশ দীর্ঘদিন পরাধীনতার নাগপাশে বন্দী থেকেছে, আর বাংলার বীর সন্তানেরা প্রাণের মায়া ত্যাগ করে বাংলা মাকে মুক্ত করার জন্য কি করেছে? লড়াই সংগ্রাম করেছে। উদ্দীপকের সাজিদ এবং মায়ের প্রতি কৃতজ্ঞ। সাজিদ তার মায়ের প্রতি কৃতজ্ঞ, কেননা সাজিদের পিতার মৃত্যু হলেও সাজিদের মাতা তাদের মানুষের মতো করে মানুষ করেছেন, একাই মানুষ করেছেন। সাজিদ মায়ের জন্য তাই যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। গরবিনী মা জননী কবিতায়ও বাংলা মায়ের কোলে বেড়ে ওঠা সন্তানেরা বাংলা মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বাংলা মাকে মুক্ত করতে তারা বুলেট, ফাঁসি, কারো কিছু উপেক্ষা করে না। প্রয়োজনে জীবন বাজি রাখতেও তারা কি হয় না? পিছপা হয় না। তাই সাজিদের মধ্যে গরবিনী মা জননী কবিতার যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হলো জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানেরা যে কোনো ত্যাগ স্বীকারের মানসিকতা। নেক্সট দেখো, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গরবিনী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত। বিশ্লেষণ করো। নেক্সট দেখো, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক আর গরবিনী মা জননী কবিতার মূল বক্তব্য বা যে ধারাবাহিকতা সেটা কিন্তু একই। তাহলে দেখো আমরা একটু কিভাবে এক। জন্মভূমি ও জননী একই,
জননী যেমন সন্তানকে লালন পালন করে, তেমনি জন্মভূমিও কী করে, স্নেহ, ছায়া, মায়া, মমতা, আলো বাতাস দিয়ে মানব সন্তানকে বড় করে তোলেন। তাই সচেতন নাগরিকের কাছে জননী এবং জন্মভূমি দুইটাই কি সমান। উদ্দীপকে সাজেদের মা শত কষ্ট সহ্য করে তার সন্তানকে বড় করে মানুষ করেছেন, তাই না? সন্তানের পালন করার জন্য তিনি দুঃখ দারিদ্র্য স্বীকার করেছেন, কষ্ট করেছেন। তাই সাজিদও তার মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। উদ্দীপকে সাজেদের মা শত কষ্ট সহ্য করে সন্তানকে বড় করে তুলেছেন, মানুষ করেছেন, সন্তানকে পালন করার জন্য তিনি দুঃখ দারিদ্র্য স্বীকার করেছেন। তাই সাজিদও তার মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অন্যদিকে গরবিনী মা জননী কবিতায় বাংলা মায়ের কথা বলা হয়েছে, যে মায়ের কোলে সব রকমের মানুষের বাস। বাংলার মা তার আলো বাতাস দিয়ে বাংলার মানুষকে কি করে, বাঁচিয়ে রাখে। তাই বাংলা মায়ের দুর্দিনে তার সন্তানেরা তাকে রক্ষা করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। উদ্দীপক ও গরিবিনী মা জননী কবিতার প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় জায়গায় প্রকাশিত হয়েছে সন্তানের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা আর মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। তাই মন্তব্যটি যথার্থ। ফাগল ব্যাটারি শুরু করতে